আজকে একটা খেলোয়াড়ের বেতন কত জানেন? ক্রিকেটার তাসকিনের বেতন মাসে 10 লক্ষ টাকা। একেবারে সর্বনিম্ন বেতন 2 লাখের নিচে কোনো প্লেয়ারের বেতন নাই। এই টাকা আমাদের দেশের সরকার দেয়, বাপের টাকা দেয় না, আমাদের ট্যাক্সের টাকা দেয়। কথা বলেন না কেন? একটা এমপির বেতন 1 লাখ টাকা, সচিবের বেতন 1,20,000 টাকা, আর একটা খেলোয়াড় বেতন পায় 2 লক্ষ টাকা। এত টাকা তারা খায়, দেশের জন্য কি করতে পারে? বিভিন্ন জায়গায় বিশ্বকাপ খেলতে যায়, বিশ্বকাপতে দূরের কথা একটা চায়ের কাপ আনতে পারে না। আমরা এত কিছু কেন তাদেরকে দেই? দেশের সুনাম রক্ষার জন্য। আজকে সেই দেশকে যখন ভারত অপমান করেছে, আমরা নিজেদের সম্মান নিয়ে বাঁচতে চেয়েছি, আর তারা দালালি করে ভারতে যেতে চায়। সরকারকে বলতে চাই, দালাল খেলোয়াড়দের দরকার নাই, এদের টিম থেকে বহিষ্কার করে একবারে ভারতে পাঠিয়ে দেন, আর হাসিনের সাথে থেকে যায়। কথা বল না কেন? এদের এতই ভারতের প্রীতি, এতই দাদাবাবুদের প্রীতি, তোর একবারে ভারতে চলে যাক। বাংলাদেশে থেকে ওই ভারতের দালালি চলতে পারে না। আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই, প্রয়োজনে না খেয়ে থাকবো, রোজা থাকবো, তারপরে দাদাবাবুদের কাছে, নেংটিদের কাছে আর আমরা মাথা নত করতে চাই না। আজকে যখন ভারতে খেলা শুরু হলো, আইপিএল, আমাদের বাংলাদেশের মোস্তাফিজকে খেলোয়াড় হিসেবে কলকাতা নিয়েছিলেন, কিন্তু ভারত আন্দোলন শুরু হলো, বাংলাদেশের কোনো খেলোয়াড় ভারতে খেলতে পারবে না। কারণ কি? বলছে যে বাংলাদেশ জঙ্গি, বাংলাদেশ ভালো দেশ নয়। আন্দোলন শুরু হলো, ওই নেংটিরা, হিন্দুরা আন্দোলন শুরু করলো ভারতে, মুস্তাফিজকে ভারতে যেতে দেওয়া হলো না। আমার দেশের সরকার সিদ্ধান্ত নিল, ঠিক আছে, এক মুস্তাফিজকে যদি তোমরা খেলতে না নাও, আগামী বিশ্বকাপ হবে ভারতে, আমরাও ভারতে খেলতে যাব। অন্য দেশে যদি খেলা হয় যাব, না হলে যাব না। এই সিদ্ধান্তকে সেলুট দেই, সরকারকে ধন্যবাদ দেই। কিন্তু কিছু কিছু দালাল খেলোয়াড়, এদের মন খুবই খারাপ। বলতেছে কেন ভারতে খেলতে যাব না? আমরা তো খেললে টাকা পাইতাম, যদি খেলা না হয় এর বিনিময়ে আমাদের টাকা দিতে হবে, জরিমানা দিতে হবে, আমাদের টাকা আমাদের বুঝে দিতে হবে। যেই সমস্ত খেলোয়াড়দের মান সম্মান ইজ্জতের কথা চিন্তা করে, নিরাপত্তার কথা চিন্তা করে আমাদের দেশের মানুষ চাইলো আমরা ভারতে যাব না, আর দালালরা বলতেছে খেলতে যেতে দিতে হবে, না যেতে দিলে আমাদের টাকা দিতে হবে। বোঝা যায় এরাই হলো ভারতের দাদাবাবুদের দালাল। গত 16 বছর স্বৈরাচারের দালালি করেছে, এখন আবার নতুন করে তারা সিন্ডিকেট তৈরি করে এই কাজ করেছে। এমনকি নাজমুল ইসলাম নামে একটা বিসিবির পরিচালক, তিনি বলেছিলেন না খেললে আমাদের কোনো ক্ষতি নাই। এই যে বাংলাদেশের প্লেয়াররা কত জায়গা খেলতে যায়, অধিকাংশ জায়গায় ডাব্বা মারিয়ে হারিয়ে চলে আসে। আমরা কি তাদের কাছে টাকা ফেরত চাইছি? বেতনের টাকা ফেরত চাইছি? তুই একবার না খেললে কি হবে? এই কথা শুনে খেলোয়াড়রা আন্দোলনে নামলো যে ওকে পদত্যাগ করাতে হবে, না হলে আমরা খেলবো না। সর্বশেষ দালালেরা সফল হলো, এই নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়া হলো, তারাই বিজয়ী হয়ে গেল। তার মানে বোঝা যায় এদের ভেতরে দেশের কোনো প্রেম নেই, দেশত্ব প্রেম নেই, এদের ধান্দা শুধু টাকা পাওয়ার ধান্দা। আজকে একটা খেলোয়াড়ের বেতন কত জানেন? ক্রিকেটার তাসকিনের বেতন মাসে 10 লক্ষ টাকা। একেবারে সর্বনিম্ন বেতন 2 লাখের নিচে কোনো প্লেয়ারের বেতন নাই। এই টাকা আমাদের দেশের সরকার দেয়, বাপের টাকা দেয় না, আমাদের ট্যাক্সের টাকা দেয়। কথা বলেন না কেন? একটা এমপির বেতন 1 লাখ টাকা, সচিবের বেতন 1,20,000 টাকা, আর একটা খেলোয়াড় বেতন পায় 2 লক্ষ টাকা। এত টাকা তারা খায়, দেশের জন্য কি করতে পারে? বিভিন্ন জায়গায় বিশ্বকাপ খেলতে যায়, বিশ্বকাপতে দূরের কথা একটা চায়ের কাপ আনতে পারে না। আমরা এত কিছু কেন তাদেরকে দেই? দেশের সুনাম রক্ষার জন্য। আজকে সেই দেশকে যখন ভারত অপমান করেছে, আমরা নিজেদের সম্মান নিয়ে বাঁচতে চেয়েছি, আর তারা দালালি করে ভারতে যেতে চায়। সরকারকে বলতে চাই, দালাল খেলোয়াড়দের দরকার নাই, এদের টিম থেকে বহিষ্কার করে একবারে ভারতে পাঠিয়ে দেন, আর হাসিনের সাথে থেকে যায়। কথা বল না কেন? এদের এতই ভারতের প্রীতি, এতই দাদাবাবুদের প্রীতি, তোর একবারে ভারতে চলে যাক। বাংলাদেশে থেকে ওই ভারতের দালালি চলতে পারে না। আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই, প্রয়োজনে না খেয়ে থাকবো, রোজা থাকবো, তারপরে দাদাবাবুদের কাছে, নেংটিদের কাছে আর আমরা মাথা নত করতে চাই না। আমরা প্রত্যেক আলেমে হুজুরে ওয়াজ করি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, তোমরা একতাবদ্ধ হও, বিচ্ছিন্ন হইও না। আমরা সবাই এই আয়াতের ওয়াজ করি, কিন্তু আমরা নিজেরাই এই আমল করি না। কথা কন না কে? এই আয়াতের ওয়াজ করতে আমরা খুব পটু, কিন্তু নিজেরা মানতে রাজি না। আর আল্লাহ তাআলার কোরআন বলে, লিমা তাকুলুনা মা লা তাফালুন, এমন বক্তব্য কেন দাও যা তোমরা নিজেরাই করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফালুন, আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় বিষয় এটা, যে তোমরা এমন ভালো ভালো কথা বলবা তোমরা নিজেরাই মানবা না। এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বলে আমিন।
আল্লাহ তাআলা আগে আলেমদের হেদায়েত দান করুক, আমিন কর। সাধারণ মানুষের হেদায়েত পরে যাচ্ছি, আগে বড় বড় নেতা, আমির, পীর, মাশায়েখ, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, আমিন কর। আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক, বলে আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম, হাসরের ময়দানে ছেলে দাঁড়াবে না, মেয়ে দাঁড়াবে না, পাড়া প্রতিবেশী দাঁড়াবে না, দল দাঁড়াবে না। হাসরের ময়দানে যদি সফল হতে চাই, আমাদের সাথে একমাত্র যাবে কি? আমল। জোরে বলেন কি? সুতরাং আমলটা যদি ভালো করতে চাই, ভালো করতে পারি, আখিরাত আমাদের জন্য ভালো হয়ে যাবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আলোচনা শুরু করেছিলাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের মধ্যে তিনি এশার নামাজ পড়তে গেছেন, মনে আছে না নাই? ইমাম সাহেব কোরআন তিলাওয়াত করা শুরু করলেন। ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী যখন তার কম্পনে কম্পিত হবেন, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবেন। তামাম পৃথিবীর মানুষ যখন হাসরের ময়দানে আল্লাহর কাছে হাজির হবেন, এই যে কোরআন তিলাওয়াত করতে করতে ইমাম যখন তিলাওয়াত করেছেন, কোরআনুল কারীমের ভেতর থেকে ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা ও আকরাজাতিল আরদু আসকালাহা, যখন জমিন ভূমিকম্পে কম্পিত হবেন, মাটিগুলো মিশে যাবেন, সব সমতল হয়ে যাবেন, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু উপরে চলে আসবেন। এমনকি দুনিয়ার ভেতরে যে যে অন্যায় করেছে, অপকর্ম করেছে, এই দুনিয়ায় সেই দিন আল্লাহর তাআলার কাছে তার বিরুদ্ধে সাক্ষী দেবেন। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী কম্পনে কম্পিত হলেন, কিয়ামত সংগঠিত হয়ে গেলেন। ও আকুরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবী সেদিন সাক্ষী দেবেন। এই আয়াতের ব্যাপারে মুফাসসির কিরাম বর্ণনা করে বলেছেন, জমিনের মধ্যে যা কিছু আছে সব উপরে আসবে। আর 2 নম্বর ব্যাখ্যায় বলা হয়েছে, এই দুনিয়ার মধ্যে যারা যেই জায়গায় অন্যায় অপকর্ম করেছেন, এই জায়গাটা কি দিন, সেই দিন আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দেবেন। আপনি যেই জায়গায় দাঁড়িয়ে কারু গাছের আম পেড়ে খেয়েছেন, অন্যায় করেছেন, ওই জায়গা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আপনি যে ইউনিয়ন পরিষদের মধ্যে বসে গরিবের চাল ডাল গম চুরি করে খাইছেন, ওই ইউনিয়ন পরিষদ আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবে। আপনি সচিবালয়ে বসে দেশের জনগণের টাকা চুরি করে কলমের খোঁচা মেরে কোটি কোটি টাকা বিদেশে নিয়ে গেছেন, ওই সচিবালয় আপনার বিরুদ্ধে সেই দিন সাক্ষী দেবে। আপনি সংসদে দাঁড়িয়ে ইসলামের বিরুদ্ধে কাজ করেছেন, ওই সংসদ ভবনের মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আপনি যেই ঘরের মধ্যে জিনা ব্যভিচার করেছেন, ওই ঘরের মাটি আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আপনি যেই জায়গায় মানুষ হত্যা করেছেন, ওই জায়গা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। তার মানে দুনিয়ার ভেতরে আমরা পুরো জীবনের ভেতরে যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে অন্যায় অপকর্ম করেছি, ওই জমিন সেই দিন আপনার আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবে। এই জমিন সেদিন আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাবেন। ওয়াকুরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যা আছে সব বের করে দেওয়া হবে। আপনি ফজর নামাজ পড়ে জমিতে গেছেন, জমির আল কাটতে, শীতের দিন কুয়াশার মধ্যে কেউ দেখেনি, আল কাটে 1.5 হাত আর এক জায়গার জমির মধ্যে ঢুকে ফেলতেন, মনে করছেন কেউ তো দেখেনি। কে দেখছেন? কিন্তু আল্লাহর সাক্ষী দেওয়া লাগবে না, ওই দিন ওই জমির আলী আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। যে লোকটা এই কায়দা করে আল কাটে কাটে 2 হাত আর একজনের জায়গা নিয়ে এনেছে, ওই জমি আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আপনি যেই জায়গায় দাঁড়িয়ে অন্যায় অপকর্ম করবেন, ওই জায়গা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। ওয়াকুরাজাতিল আরদু আসকালাহা, সেদিন জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু সাক্ষী দিয়ে দেবেন। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ সেদিন বলবে, হাই আজ কি হলো, কি সংগঠিত হলো, কি আশ্চর্য ঘটনা, কি ভয়াবহ ঘটনা, কি মারাত্মক ঘটনা। এমন তো আমরা জীবনে কল্পনাও করিনি, জীবনে ভাবিও নি। আমি যেই ঘরে অন্যায় করলাম, ঘর আমার বিরুদ্ধে আজকে সাক্ষী দিয়ে দিল। আমি যেই জমিতে দাঁড়িয়ে অন্যায় করলাম, ওই জমি আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিল। সুতরাং এই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবেন, আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবেন।
কোরআন তেলাওয়াত করতে করতে ইমাম তারপরে তেলাওয়াত করলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এই দুনিয়ার ভেতরে আপনি বিন্দু মাত্র ভালো ভালো যদি আমল করে থাকেন, ভালো ভালো নেক কাজ করে থাকেন, তার বিনিময়ে আপনি যা যা পাবেন, তার বিনিময়ে আপনি প্রতিদান পাবেন। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই দুনিয়ার ভেতরে আপনি যদি বিন্দু পরিমাণ ছোট 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 অন্যায় করেন, অপকর্ম করেন, এই অপকর্মের বিনিময়ে আল্লাহ তাআলা সাজা দেবে। তার মানে দুনিয়ার ভেতরে ছোট আমল যদি আপনি করে থাকেন, ওই আমলের বিনিময়ে আপনাকে নেকি দেওয়া হবে। আপনি ছোট্ট ছোট্ট যদি গুনাহ করে থাকেন, এই গুনার বিনিময়ে আপনাকে শাস্তি দেওয়া হবে। তার মানে আল্লাহ কারো ব্যাপারে অবিচার করবে না। এই দুনিয়ায় যে যতটুকু কাজ করেছে, ওই কাজের বিনিময় কর্মফল দান করবেন কে? আপনি দুনিয়াতে একটু বিন্দু মাত্র যদি ভালো কাজ করে থাকেন, আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন, রাস্তা একটা কষ্টদায়ক বস্তু পড়েছিল, সরাই দিচ্ছেন মানুষ যেন ভালো হয়ে হেঁটে যেতে পারে, তার বিনিময়ে আপনি সাজা পাবেন। রাস্তার পাশে একটা কুকুর বিড়াল অসুস্থ পড়ে আছে, আপনি তার মুখে একটু খাবার তুলে দিয়েছেন, আপনি তার বিনিময়ে সাজা পাবেন। আপনি এক গ্লাস পানি কোনো মানুষকে খাওয়াইছেন, তার বিনিময়ে আপনি সাজা পাবেন। আপনি কোনো মানুষকে হাসি ঠাট্টার চলে মনের মধ্যে কষ্ট দেওয়ার জন্য একটা কটু কথা বলেছেন, ওই মানুষটা কষ্ট পেয়েছে, এটার বিনিময়ে আপনি গুনাহ পাবেন, তার বিনিময়ে আপনাকে প্রতিদান দেওয়া হবে। সুতরাং এই দুনিয়ার ভালো মন্দ কোনো কিছুই বাদ রাখা হবে না। প্রত্যেকটা কাজের ভালো এবং মন্দের ফলাফল দান করবেন কে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই আসার নামাজের মধ্যে যখন ইমাম এই সূরাটা তেলাওয়াত করলেন, তিনি নামাজের মধ্যে হাউমাউ করে কান্না শুরু করলেন। কান্না করে করে নামাজ শেষ হয়ে গেল, মসজিদের মধ্য থেকে সবাই বের হয়ে যায়, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মসজিদ থেকে বের হয় না। তিনি মসজিদের ভেতরে নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। ফরজ নামাজ শেষ করে, সুন্নাত শেষ করে তিনি নফল নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। এক রাকাত নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত করতে করতে শুরু করে দিলেন। 10 মিনিট 15 মিনিট পার হয়ে যায়, ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়, তার তিলাওয়াত বন্ধ হয় না। এক রাকাত নামাজের ভেতরে পুরো সূরা বাকারা তিনি তিলাওয়াত করে ফেলেছেন। মসজিদের ইমাম টেনশনে পড়ে গেলেন। ঘরের মসজিদের দরজা জানালা লেগে দিয়ে তিনি বাড়িতে যাবেন, কিন্তু ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজ দেখার পরে মনে মনে চিন্তা করলেন, আজকে যেইভাবে নামাজের মধ্যে কেঁদে কেঁদে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কান্না করা শুরু করেছে, হয়তোবা তার আজকে নামাজ শেষ হবে না। ইমাম মসজিদ ছেড়ে চলে গেলেন, মুয়াজ্জিন মসজিদ থেকে চলে গেলেন, সব মুসল্লিরা ছেড়ে গেছে, মসজিদের মধ্যে কেউ নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নিজে নিজেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করা শুরু করলেন। নফল নামাজ আদায় করে, তাহাজ্জুদ করে, কোরআন তেলাওয়াত করে, কেঁদে কেঁদে দোয়া করে। আর তার মনের মধ্যে বড় টেনশন, এই যে কিছুক্ষণ আগে কোরআন থেকে তেলাওয়াত করা হলো, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন আল্লাহ তাআলা কিয়ামত সংগঠন করবেন, পৃথিবী তার কম্পনে কম্পিত হবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এই দুনিয়ার ভেতরে যে যতটুকু ভালো কাজ করবে, ওই কাজের বিনিময় ফলাফল পাবে। যে যতটুকু মন্দ কাজ করবে, ওই মন্দ কাজের বিনিময়ে তাকে ফলাফল দেওয়া হবে। জানি না জীবনের ভেতরে কতটুকু ভালো কাজ করেছি, কতটুকু মন্দ কাজ করেছি, আল্লাহ যদি আমার কাছে জবাব চাই, আমি জবাব দিতে পারবো কি পারবো না জানি না। কখন মৃত্যুর ডাক আমার কাছে চলে আসবে। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আমি ভালো কাজ দুনিয়ার মধ্যে করতে পারলাম কি পারলাম না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর ডাক যখন দুনিয়ার মধ্যে চলে আসবে, আমি তো বলতে পারবো না আমার এখনই মৃত্যু হবে, আগামী কাল পর্যন্ত বেঁচে থাকবো, এর তো কোনো গ্যারান্টি আমার নাই। এই দুনিয়ার মধ্যে বাবা বেঁচে থাকে, সন্তান দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায়, দাদা বেঁচে থাকে, নাতি বিদায় নিয়ে চলে যায়, ছোট মানুষ বেঁচে থাকে, বড় মানুষ বিদায় নেয়, আবার বড় ভাই বেঁচে থাকে, ছোট ভাই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায়। তার মানে বোঝা গেল এই দুনিয়ার ভেতরে আসার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল, এই দুনিয়া আসার সিরিয়াল আছে,
কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। একটা বার কি সেই চিন্তা আমরা করতে পেরেছি? একটা বার কি আমাদের অন্তরে সেই অনুভূতিটা ঢুকতে পেরেছি যে আজকে জুমাতে নামাজ পড়তে এসেছি, বাড়ি পর্যন্ত ফিরে যেতে পারবো? এর কি কোনো গ্যারান্টি আছে? অনেক বাবা বেঁচে আছে, কত সন্তান বিদায় নিয়ে চলে গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ভাই বিদায় নিয়ে চলে গেছেন, কত দাদা দুনিয়াতে বেঁচে আছে, নাতি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কখন কার মৃত্যুর ডাক আসবে, কখন সেই খাটুনি আমার বাড়িতে আসবে, আমার লাশটা কবরে চলে যাবে, তার তো কোনো গ্যারান্টি নাই। তার কারণ মৃত্যুর ফয়সালা হয় কোথায় থেকে? আরো জোরে বলেন না, আসমান থেকে। জোরে বলেন কোথায় থেকে? সুতরাং এই 2 দিনের দুনিয়া মৃত্যুকে ভয় নয়, জালেমের জুলুমকে ভয় নয়, অন্যায়ের কাছে আপোষ নয়। যতদিন আমরা বেঁচে থাকি একমাত্র আল্লাহ ছাড়া আর কারু কাছে মাথা নত করা যাবে না। এই যে গত 15 দিন আগে আমাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন শহীদ শরীফ ওসমান হাদি, তিনি কত চমৎকার করে বক্তব্য দিয়েছিলেন, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, মৃত্যুর ফয়সালা হয় আসমান থেকে, সুতরাং কখন মরে যাব আমার কোনো টেনশন নেই, আল্লাহ যেই কয়দিন বেঁচে রাখে আমি সিংহের মতো গর্জন দিয়ে বাঁচতে চাই। চিৎকার করে বলে আল্লাহু আকবার। এই যে হাদিকে শহীদ করে দেওয়া হলো, হাদিকে মারা গেছে, এক হাদিকে ঘাতকেরা মেরেছেন, হাজারো লক্ষ হাদি বাংলাদেশে তৈরি হয়ে গেছে। কথা বলে না কেন? হাদিকে মারা হলো, তার কোনো অন্যায় ছিল না, অপরাধ ছিল না, ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে শহীদ করে দেওয়া হলো। গত 3 দিন আগে একটা ভিডিও দেখার পরে আমার কলিজা শীতল হয়েছে। ছোট্ট একটা বাচ্চা ভারতের সীমান্তে গিয়ে ওই বিএসএফ এর সামনে এমনভাবে দেশের পক্ষে হুঙ্কার দিচ্ছেন, দেশত্ববোধক গান বলছেন, কবিতা বলছেন। ছোট্ট বাচ্চা 5-6 বছর 7-8 বছর বয়স হবে, দেখে মনে হচ্ছে তার ভেতরে ওই শহীদ শরীফ ওসমান হাদির প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। ছোট বাচ্চা, আমরা তো বড় মানুষ বিএসএফ এর গুলি দেখলে ভয়ে পালিয়ে যাই, কাছে যেতে চাই না, অথচ এই ছোট্ট বাচ্চা ওই বিএসএফ এর সামনে গিয়ে দেশের পক্ষে হুঙ্কার দিচ্ছেন, দেশত্ববোধক গান বলতেছেন, কবিতা বলতেছেন, তার চোখে চোখ রাঙিয়ে কথা বলতেছেন। এখান থেকে বোঝা যায় হাদির আদর্শ মরে নাই। এক হাদিকে তোমরা হত্যা করেছো, কোটি হাদি এই বাংলার জমিনে তৈরি হয়ে গেছে। হাদির জানাজায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হলেন, বাংলাদেশের ইতিহাস পরিবর্তন হয়ে গেল। হাদি প্রধানমন্ত্রী ছিল না, রাষ্ট্রপতি ছিল না, এমপি ছিল না, মন্ত্রী ছিল না, অথচ তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ কেন উপস্থিত হলো? কারণ একটা, তিনি দেশের পক্ষে কথা বলেছে, ওই ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছে। সুতরাং যা বোঝা গেল, যারা দেশের জন্য জীবন দেয় তাদেরকে সম্মানিত করে কে? আরো জোরে বলেন। সুতরাং ওই জালেমদের বলতে চাই, এক হাদিকে হত্যা করে কি হবে? হাজারো লক্ষ হাদি বাংলার জমিনে কোটি হাদি তৈরি হয়ে যাবে। 24-এর অভ্যুত্থানে আমরা দেশ নতুন করে স্বাধীন করেছি, আমরা প্রয়োজনে লক্ষ কোটি হাদি জীবন দেব, তারপরে ভারতের কাছে আর কখনো মাথা নত করব না। আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, সার্বভৌমত্ব নিয়ে বাঁচতে চাই, আমাদের অধিকার নিয়ে বাঁচতে চাই, আর কোনো দাদা বাবুদের দাবিদারি করে মাথা নত করে আমরা বাঁচতে চাই না। কিন্তু মনে কষ্ট, স্বৈরাচার পালিয়ে গেছে। এই দেশে কিছু দালাল আছে না নাই? আজকে যখন ভারতে খেলা শুরু হলো আইপিএল, আমাদের বাংলাদেশের মুস্তাফিজকে খেলোয়াড় হিসেবে কলকাতা নিয়েছিলেন, কিন্তু ভারত আন্দোলন শুরু হলো, বাংলাদেশের কোনো খেলোয়াড় ভারতে খেলতে পারবে না। কারণ কি? বলছে যে বাংলাদেশ জঙ্গি, বাংলাদেশ ভালো দেশ নয়। আন্দোলন শুরু হলো, ওই নেংটিরা হিন্দুরা আন্দোলন শুরু করলো ভারতে, মুস্তাফিজকে ভারতে যেতে দেওয়া হলো না। আমার দেশের সরকার সিদ্ধান্ত নিল, ঠিক আছে, এক মুস্তাফিজকে যদি তোমরা খেলতে না নাও, আগামী বিশ্বকাপ হবে ভারতে, আমরাও ভারতে খেলতে যাব, অন্য দেশে যদি খেলা হয় যাব, না হলে যাব না। এই সিদ্ধান্তকে সেলুট দেই, সরকারকে ধন্যবাদ দেই। কিন্তু কিছু কিছু দালাল খেলোয়াড়, এদের মন খুবই খারাপ, বলতেছে কেন ভারতে খেলতে যাব না? আমরা তো খেললে টাকা পাইতাম, যদি খেলা না হয় এর বিনিময়ে আমাদের টাকা দিতে হবে, জরিমানা দিতে হবে, আমাদের টাকা আমাদের বুঝে দিতে হবে। যেই সমস্ত খেলোয়াড়দের মান সম্মান ইজ্জতের কথা চিন্তা করে, নিরাপত্তার কথা চিন্তা করে আমাদের দেশের মানুষ চাইলো আমরা ভারতে যাব না, আর দালালরা বলতেছে খেলতে যেতে দিতে হবে, না যেতে দিলে আমাদের টাকা দিতে হবে। বোঝা যায় এরাই হলো ভারতের দাদা বাবুদের দালাল। গত 16 বছর স্বৈরাচারের দালালি করেছে, এখন আবার নতুন করে তারা সিন্ডিকেট তৈরি করে এই কাজ করেছে। এমনকি নাজমুল ইসলাম নামে একটা বিসিবির পরিচালক, তিনি বলেছিলেন
না খেললে আমাদের কোনো ক্ষতি নেই। এই যে বাংলাদেশের প্লেয়াররা কত জায়গা খেলতে যায়, অধিকাংশ জায়গায় ডাব্বা মারিয়ে হারিয়ে চলে আসে। আমরা কি তাদের কাছে টাকা ফেরত চাইছি? বেতনের টাকা ফেরত চাইছি? তুই একবার না খেললে কি হবে? এই কথা শুনে খেলোয়াড়রা আন্দোলনে নামলো যে ওকে পদত্যাগ করাতে হবে, না হলে আমরা খেলবো না। সর্বশেষ দালালেরা সফল হলো, এই নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়া হলো, তারাই বিজয়ী হয়ে গেল। তার মানে বোঝা যায় এদের ভেতরে দেশের কোনো প্রেম নেই, দেশত্ব প্রেম নেই, এদের ধান্দা শুধু টাকা পাওয়ার ধান্দা। আজকে একটা খেলোয়াড়ের বেতন কত জানেন? ক্রিকেটার তাসকিনের বেতন মাসে 10 লক্ষ টাকা, একেবারে সর্বনিম্ন বেতন। 2 লাখের নিচে কোনো প্লেয়ারের বেতন নাই। এই টাকা আমার দেশের সরকার দেয়, বাপের টাকা দেয় না, আমাদের ট্যাক্সের টাকা দেয়। কথা বলেন না কেন? একটা এমপির বেতন 1 লাখ টাকা, সচিবের বেতন 1,20,000 টাকা, আর একটা খেলোয়াড় বেতন পায় 2 লক্ষ টাকা। এত টাকা তারা খায়, দেশের জন্য কি করতে পারে? বিভিন্ন জায়গায় বিশ্বকাপ খেলতে যায়, বিশ্বকাপতে দূরের কথা একটা চায়ের কাপ আনতে পারে না। আমরা এত কিছু কেন তাদেরকে দেই? দেশের সুনাম রক্ষার জন্য। আজকে সেই দেশকে যখন ভারত অপমান করেছে, আমরা নিজেদের সম্মান নিয়ে বাঁচতে চেয়েছি, আর তারা দালালি করে ভারতে যেতে চায়। সরকারকে বলতে চাই, দালাল খেলোয়াড়দের দরকার নাই, এদের টিম থেকে বহিষ্কার করে একবারে ভারতে পাঠিয়ে দেন, আর হাসিনের সাথে থেকে যায়। কথা বল না গা? এদের এতই ভারতের প্রীতি, এতই দাদাবাবুদের প্রীতি, তোর একবারে ভারতে চলে যাক। বাংলাদেশে থেকে ওই ভারতের দালালি চলতে পারে না। আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই, প্রয়োজনে না খেয়ে থাকবো, রোজা থাকবো, তারপরে দাদাবাবুদের কাছে, নেংটিদের কাছে আর আমরা মাথা নত করতে চাই না।